বন্ধুরা, আজকের কাহিনী এমন এক ব্যক্তিকে নিয়ে যার পোষা কুকুরকে মাফিয়ারা খুব খারাপভাবে মেরেছিল। কিন্তু মাফিয়া বাহিনী জানতো না যে এই ব্যক্তি নিজেই একজন মাফিয়াদের লিডার ছিল, যার কথায় পুরো আন্ডারওয়ার্ল্ড ভয় কাঁপত। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। এই কাহিনী শুরু হয় জন নামের এক ব্যক্তিকে নিয়ে, যে তার গাড়ি অ্যাক্সিডেন্টের পর গাড়ি থেকে নেমে এসে একটি দেওয়ালের সাথে হেলে পড়ে আর পকেট থেকে মোবাইল বের করে তার স্ত্রী একটা ভিডিও চালু করে দেখতে থাকে। ভিডিওতে মেয়েটি ছিল হেলেন, সে ছিল জনের স্ত্রী, কিন্তু এখন সে আর বেঁচে নেই। জন এই ভিডিও দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে। এরই সাথে কাহিনী অনেক বছর আগের ঘটনায় চলে যায়। এক সময় জন তার উদাস মনে বিছানা থেকে উঠে, কারণ আজ তার স্ত্রীর মৃত্যুবার্ষিকী ছিল। আমরা জানতে পারি যে কয়েক বছর আগে জনের স্ত্রীর মরণব্যাধি রোগ হয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়। জনের ওই দিনের কথা মনে করতে থাকে, যেদিন হেলেনের সাথে প্রথম দেখা হয়েছিল। কিন্তু আজকের এই দিনটি ছিল তার জন্য খুব দুঃখের দিন, কারণ যে স্ত্রীকে সে সব থেকে বেশি ভালোবাসত সেই তাকে ছেড়ে চলে গেছে। পরে দেখি জন মন খারাপ করে শেষ বিদায় দিচ্ছে তার স্ত্রীকে। সেই সাথে অনেকক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে থাকে, আর সেখানে জনের সাথে দেখা করতে আসে তার পুরনো বন্ধু, যার নাম ছিল মার্কোস। এক সময় তারা দুজন একসাথে কাজ করত, আর এক সময় দুজনের পথ আলাদা হয়ে যায়। এখানে জন ভাবে মার্কোস তাকে আবার একসাথে কাজের জন্য বলতে আসছে। এরপর কথা বলা শেষে মার্কোস সেখান থেকে চলে যায়। ওই দিন রাতে জনের কাছে একটি পার্সেল আসে, যেটা তার স্ত্রীর মৃত্যুর আগে পাঠাতে চেয়েছিল। পরে যখন বক্সটি খোলে, ভেতর থেকে একটি বাচ্চা কুকুর বেরিয়ে আসে, আর তার সাথে বক্সের উপরে একটি চিঠি পায়। সেখানে লেখা ছিল তার মৃত্যুর পর সে যেন আবার ভালোবাসতে শুরু করে, আর তার সাথে এই বাচ্চা কুকুরটি উপহার দেয়। এটা পড়েই জন কান্না করতে থাকে। তারপর জন সেই কুকুরটিকে বের করে দেখতে থাকে। হঠাৎ সে দেখে কুকুরের গলায় একটি লকেট ছিল। এই লকেটে কুকুরটির নাম লেখা ছিল ডেসি। পরে ডেসিকে নিয়ে জন তার রুমে আসে, সেই সাথে ডেসির জন্য ছোট একটি বিছানা তৈরি করে আনে। এরপর তাকে বিছানায় শুইয়ে রেখে জন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে জন বুঝতে পারে ডেসির খাবার ফুরিয়ে গেছে। তার একটু পরেই ডেসিকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে তার খাবার আনতে। মধ্যপথে তারা গাড়িতে তেল ভরে নিতে তেলের পাম্পে যায়। অতপর সেখানে অন্য একটি গাড়ি আসে। সেই গাড়ির ভিতর থেকে জোসেফ নামের একটি ছেলে বেরিয়ে আসে। সে ছিল ওই শহরের সব থেকে বড় গ্যাংস্টার ভিগোর ছেলে। জোসেফ তখন জনের গাড়ির তারিফ করতে থাকে। এরপর সে গাড়ির দাম জানতে চায়। জন তার কথার উত্তর না দিয়ে চলে যেতে চায়। পরে ডেসির গায়ে হাত দিতে থাকে আর জনকে রাশিয়ান ভাষায় গালি দেয়। জন ও জোসেফকে রাশিয়ান ভাষায় গালি দিয়ে চলে যায়। সেদিন রাতে ঘুমানোর সময় ডেসি হঠাৎ বাইরে যেতে থাকে। তখন জন তাকে ধরতে পিছনে আসতে থাকে। নিচে আসতেই কালো পোশাক পরা দুজনকে দেখতে পায়। তখনই পিছন থেকে তৃতীয় একজন এসে জনের মাথায় আঘাত করে। পরে তিনজন মিলে জনকে খুব মারতে থাকে, সাথে তার গাড়ির চাবি দিতে বলে। জন তাদের কিছু বলতে চায় না। এদিকে ডেসি একটি টেবিলের নিচে লুকিয়ে থাকে। তারা ডেসিকে ধরতে যায় আর ডেসিকে মেরে ফেলে। পরে সেই লোকগুলো জনের কাছে আসে। তখন একজন তার চেহারা দেখায়, যে ছিল জোসেফ। এরপর জোসেফ জনকে একটা আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। সেই সাথে পরে তারা জনের সেই গাড়িটি নিয়ে চলে যায়। পরক্ষণে যখন জনের জ্ঞান ফিরে, সে দেখে জেসিকে তারা মেরে ফেলেছে। জেসির মৃত্যুতে সে খুব কষ্ট পায়, কারণ এটি তার স্ত্রীর শেষ উপহার ছিল। জন পরে ডেসিকে তার বাগানে সমাহিত করে। এদিকে জোসেফ সেই গাড়ি নিয়ে ওরিলো নামের এক ব্যক্তির গ্যারেজে যায়। জোসেফ ওরিলোকে বলে তার এই গাড়ির রং ও নাম্বার পরিবর্তন করে দিতে। ওরিলো তাদের গাড়ি দেখেই বুঝতে পারে এটি জনের গাড়ি। ওরিলো জোসেফকে বলে এই গাড়ি সে কোথায় পেয়েছে। জোসেফ তখন বলে সে জনকে আর তার কুকুর জেসিকে মেরে সে এই গাড়ি নিয়ে এসেছে। এসব শুনে ওরিলো জোসেফকে মেরে ফ্লোরে ফেলে দেয়, আর সাথে তাদের বকা দিয়ে সেখান থেকে বের করে দেয়। অতপর ওরিলোর কাছে জন আসে। ওরিলো তাকে বলে জোসেফই তাকে আর তার ডেসিকে মেরেছে। এটা শুনে জন ওরিলোর কাছ থেকে একটি গাড়ি নিয়ে জোসেফকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে ওরিলোকে ফোন করে ভিগো বলে সে কেন তার ছেলেকে মেরেছে। ওরিলো তখন বলে তার ছেলে জনকে মেরে তার গাড়ি নিয়ে গেছে। জনের কথা শুনে ভিগোর তো মুখের কথা বন্ধ হয়ে যায়। তার সাথে তার রাগ ভয়ে পরিণত হয়। এখন সে তার ছেলের কথা চিন্তা করতে থাকে। পরের দিন জোসেফ যখন বাড়ি ফিরে আসে, তখন তার বাবা তাকে ড্রিঙ্কস খেতে দেয়। অতপর জোসেফকে মারতে থাকে। তখন জোসেফ তার বাবাকে জিজ্ঞেস করে তাকে কেন মারছে। ভিগো তখন বলে সে কেন জনের গাড়ি ছিনতাই করেছে। জোসেফ তখন বলে জনের জন্য তুমি আমায় মারছো কেন? কে এই জন যার জন্য তুমি চিন্তিত?
ভিগো তখন জনের আগের কথা বলতে শুরু করে। ভিগো এক সময় জনের সাথে কাজ করত। ভিগো তখন জনকে ভুগেম্যান বলে জানতো। সে আরো বলে জন এক সময় একটি পেন্সিল দিয়ে 3 জনকে মেরে ফেলছিল। জন এতই বিপজ্জনক ছিল যে সেই শহরের বড় বড় গ্যাংস্টার তার নাম শুনলে ভয় পেত। ভিগো আরো বলে যে কাজ কোনো মাফিয়া করতে পারত না সেই কাজ জনের বাম হাতের খেল ছিল। সেই সময় জনের পরিচয় হেলেনের সাথে হয়, আর তারপর থেকেই জন সব অপরাধ করা ছেড়ে দেয়। এইসব শুনে জোসেফ তার বাবাকে বলে সে না জেনেই ভুল করে ফেলেছে। ভিগো তাকে বলে জনের হাত থেকে বাঁচা তার ইম্পসিবল, তারপরও সে তাকে বাঁচানোর সব চেষ্টা করবে কারণ সে তার একমাত্র ছেলে। এখানে সিন কাট হয়ে যায় আর দেখি ভিগো তার পুরনো ডায়েরি থেকে জনের নাম্বার নিয়ে তাকে ফোন করছে। ফোন করে বলে এই বিষয় এখানে মিটিয়ে ফেলতে, কিন্তু জন না বলেই ভিগোর ফোন কেটে দেয় আর বড় একটা হাতুড়ি নিয়ে ফ্লোরের মেঝে ভাঙতে থাকে। পরে ফ্লোরের ভিতরে থাকা একটি বক্স থেকে অনেকগুলো বন্দুক আর সোনার বার বের করে। এদিকে ভিগো কোনো উপায় না পেয়ে জনকে মারার সিদ্ধান্ত নেয়। অতঃপর সেই রাতে ভিগো কিছু কিলার পাঠায় জনের বাড়িতে তাকে মারার জন্য। এদিকে জন আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। সেই সাথে জন তাদের মারতে শুরু করে। শেষ ব্যক্তিকে জন ছুরি দিয়ে মেরে ফেলে। এইদিকে বাইরের দরজার লাল বাতি জ্বলতে থাকে। দরজায় পুলিশ এসেছিল যার নাম ছিল জিমি। সে প্রথম থেকেই জনকে চিনত। জিমি হঠাৎ তার ফ্লোরে লাশ দেখতে পায়। জিমি তো এটা দেখে বলে সে আবার আগের মতো শুরু করছে কিনা, কিন্তু তাকে বলে কিছু পুরনো হিসাব মিটিয়ে নিচ্ছি। এটা শুনে অফিসার চলে যায়। এদিকে জন কিছু লোকের কাছে ফোন করে। সেই লোকগুলো ছিল জনের পুরনো টিমের মেম্বার। তারা লাশ গুম করতে খুবই এক্সপার্ট ছিল। জনের ঘর তারা ধুয়ে পরিষ্কার করে দেয়। তাদের চলে যাওয়ার সময় জন তাদের কিছু সোনার কয়েন দিয়ে দেয়। অন্যদিকে ভিগো তার পুরনো বন্ধু মার্কোসের সাথে দেখা করে। সেই সাথে জনকে মারার জন্য $20 মিলিয়ন প্রস্তাব দেয়। মার্কোস তার প্রস্তাবে রাজি হয়ে যায়। অপরদিকে জন একটি হোটেলে চলে আসে নিরাপদে থাকার জন্য। এই হোটেলে শুধু বড় বড় মাফিয়ারাই থাকতে পারত। এই হোটেলের একটা নিয়ম ছিল, হোটেলের ভিতরে কেউ হত্যাকাণ্ড করলে তাকে তার জীবন দিয়ে ক্ষতিপূরণ করা লাগত। জন হোটেলে ঢুকতেই তার এক মেয়ে বন্ধুর সাথে দেখা হয় যার নাম ছিল পিকিংস। এই হোটেলের মালিক ছিল জনের পুরনো বন্ধু যার নাম ছিল উইনস্টন। সেদিন সন্ধ্যায় জন উইনস্টনের সাথে দেখা করে এবং সে জোসেফের ব্যাপারে জানতে চায়। উইনস্টন জোসেফের লোকেশন বলে দেয় আর সেই রাতেই জন তার অস্ত্র নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ে। সেই সাথে পরে জন রেড সার্কেল পার্টিতে যায় যেখানে জোসেফ সুন্দরী নারীদের নিয়ে সুইমিং পুলে আনন্দ করছিল। সেখানে জন পৌঁছাতেই জোসেফের বডিগার্ডকে মেরে ফেলে। তারপর জন নিচে যেতে থাকে আর যে তাকে বাধা দেয় সে তাকে মেরে ফেলে। জন ভিতরে ঢুকতেই সেখানে থাকা বডিগার্ডরা জনের উপর আক্রমণ করে। জন এক এক জনকে মারতে থাকে। এটা দেখে জোসেফ ভয়ে বাইরে চলে আসে আর একটি গাড়িতে করে চলে যায়। এদিকে জন মারামারি করার সময় শরীরে আঘাত পায়। এই জন্য সে হোটেলে ফিরে এসে একটা ডাক্তার দেখায়। রাতে জন মদ খেয়ে শুয়ে পড়ে। তখন সেইখানে মার্কোস চলে যায় আর তাকে গুলি করার জন্য টার্গেট করতে থাকে, কিন্তু মার্কোস দেখে জনকে মারার জন্য অন্য কেউ ভিতরে আসছে। তখন মার্কোস জনকে গুলি করে সাবধান করে দেয়। তৎক্ষণাৎ জন ঘুম ভেঙে দেখে তার বন্ধু পিকিংস তাকে গুলি মারছে। এক পর্যায়ে জন তাকে ধরে ফেলে। পিকিংস জনকে বলে তাকে মারলে ভিগো তাকে $400 মিলিয়ন দিবে। এরই সাথে জনের থেকে বাঁচার জন্য ভিগোর অনেক গোপন তথ্য জনকে বলে দেয়। এটা শোনার পর জন তাকে মেরে অজ্ঞান করে দেয়। তখনই পাশের রুমের এক ব্যক্তি আসে, সেও জনের বন্ধু। তাকে বলে তার উপর নজর রাখতে। এরপরে জন পিকিংসের তথ্য অনুযায়ী সেই জায়গায় চলে যায় যেখানে ভিগোর সব কালো টাকা ও গোপন ফাইল লুকিয়ে রেখেছে। সেই মহলে যেতেই জন এক এক করে সবাইকে মারতে থাকে। শেষে ওইখানে থাকা নকল পাহারাদারকে ধরে ভিগোর কালো টাকার সন্ধান জানতে চায়। পরে সেখানে থাকা মেয়েদের বের করে দিয়ে সেই টাকায় আগুন লাগিয়ে দেয়। এই খবর শুনে ভিগো জনের সাথে এক স্থানে দেখা করবে বলে। এদিকে জন আগেই সেখানে ছিল। জন ভিগোর গার্ডদের গুলি করে মারতে থাকে। তখন পিছন থেকে একটা গাড়ি এসে জনকে ধাক্কা দেয়, ফলে জন অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই জন দেখে তাকে হাত পা সহ চেয়ারে বেঁধে রেখেছে। আর ভিগো জনকে বলে সে কেন তার ছেলেকে মারতে চায়। জন তখন বলে সে আমার স্ত্রীর শেষ স্মৃতি ডেসিকে মেরে ফেলেছে। জন আরও বলে তার ছেলে কোথায় আছে। ভিগো তখন তার গার্ডদের বলে তাকে মেরে ফেলতে। এই বলে সে চলে যেতে থাকে। এদিকে দুইজন গার্ড জনকে পলি দিয়ে মুখ আটকে রাখে।
ভাগ্যক্রমে মার্কোস বিল্ডিং এর উপর থেকে গুলি করে একজনকে মেরে দেয়। তখন জন আর একজনকে নিজেই মেরে দেয়, আর সেখান থেকে বেরিয়ে একটা বন্দুক নিয়ে ভিগোর গাড়িতে গুলি চালিয়ে ভিতরে থাকা গার্ডদের মেরে দেয়। তখনই ভিগো প্রাণের ভয়ে ছেলের কথা বলে দেয়। জোসেফ একটি হোটেলে তার বন্ধুর সাথে বসে গেম খেলছিল আর বাইরে গার্ড রেখেছিল তাদের সেভ করার জন্য। জন সেখানে চলে যায়, তার সাথে সেখানে থাকা গার্ডদের মারতে থাকে। এক পর্যায়ে বাইরে থাকা গাড়িগুলোকে বম দিয়ে উড়িয়ে দেয়, যাতে এবার জোসেফ পালাতে না পারে। জন এবার হোটেলের ভিতরে চলে যায় আর জোসেফকে খুঁজতে তার মাথায় একটা গুলি করে দেয়। জোসেফকে মারার পর জন মার্কাসের কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায়। এদিকে পিকিংস তাদের দুজনকে দেখে নেয়, আর সেই রাতে ভিগো লোক দিয়ে মার্কাসকে ধরে নিয়ে যায়। সেখানে মার্কাসকে মারতে মারতে মেরে ফেলে ভিগো। অতঃপর এই খবর ভিগো জনকে ফোন করে জানায়। সেই সাথে ভিগো দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এদিকে হোটেলে পিকিংসকে ডেকে হোটেলের মালিক তাকে মেরে দেয় হোটেলের নিয়ম ভঙ্গের জন্য। অন্যদিকে জন মার্কাসের কাছে যায়। এটা দেখে জন রেগে ভিগোকে মারতে বেরিয়ে পড়ে। মধ্য রাস্তায় জন ভিগোর গাড়ি ধরে ফেলে আর সাথে ধাক্কা মেরে দেয়। পরে জন তার ড্রাইভারকে মেরে দেয়। তখন জনের গাড়ি পিছন থেকে ভিগো ধাক্কা দিতে থাকে। এর মধ্যেই জন লাফিয়ে বাইরে চলে আসে। পরক্ষণেই তারা বাইরে লড়াই করতে থাকে। এক সময় ভিগো জনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। জন পরে পেট থেকে ছুরি বের করে এবং সে ভিগোর গলায় ঢুকিয়ে তাকে মেরে দেয়। এরপর সাথে নিজের পেট ধরে রাস্তায় দেয়ালের পাশে বসে পড়ে, যেটা আমরা মুভির শুরুতেই দেখতে পাই। সেই সাথে তার স্ত্রী ভিডিও দেখতে থাকে। এতে সে সাহস পাচ্ছিল। এরই সাথে সে একটি কুকুরের দোকানে যায় আর সেখানে থাকা মেডিসিন নেয় তার জন্য। সবশেষে জন একটা কুকুর তার সাথে নিয়ে বাইরের দিকে হাঁটতে থাকে। তার সাথে এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।